সময় মহাপ্রভু ঠিক কখন এলেন ধরাধামে? যখন কলিযুগ অচৈতন্য ছিল, ঘুমিয়েছিল, সেই সময় মহাপ্রভু ধরাধামে এলেন। ঠিক কোন সময়টাতে? যখন ছিলাম অচৈতন্য আমার এসেছিলেন শ্রী চৈতন্য, ছিলাম অচৈতন্য আমার এসেছিলেন শ্রী চৈতন্য, ছিলাম অচৈতন্য। ওই কলির যুগে হলো ধন্য, কলির যুগে হলো ধন্য। আমরা যখন অচৈতন্য ছিলাম, ঘুমিয়েছিলাম, সেই সময় আমার মহাপ্রভু এলেন কলিযুগকে জাগাবার জন্য। হরে কৃষ্ণ। গৌর অবতারের প্রয়োজন কি গো? মহাপ্রভু কেন অবতীর্ণ হলেন গৌর রূপে? দুটো কারণ আছে বাবা, একটা বাহ্যিক কারণ, একটা অভ্যন্তরীণ কারণ। বাহ্যিক কারণটা হচ্ছে হরিনাম যুগ ধর্ম বিতরণ করার জন্য গৌর অবতীর্ণ হলেন। আর একটা কারণ হলো ভগবানের সমাধুর্য আস্বাদন করা, এটা অভ্যন্তরীণ কারণ। সমাধুর্যটা কি না? বৃন্দাবনের রাসলীলায় ভগবানের বাসনা জাগলো। রাধারানীর প্রেম কেমন? আপনারা রাসলীলা শুনেছেন তো মা? যখন রাসলীলায় সবাই মত্ত ভগবানকে পেয়ে শ্রীকৃষ্ণ রাধারানীর বদন পানে চেয়ে চোখের জলে ভাসছে। সখীরা বলছে, শ্যামসুন্দর তুমি কিছু বলবে? শ্যামসুন্দর বলছে, দেখো বৃন্দাবনে কত লীলা করলাম, কত দান মান নৌকা বিলাস কলঙ্ক ভঞ্জন কালীয় দমন, কত কত লীলা করলাম, কিন্তু তিনটি প্রশ্নের আমি উত্তর পেলাম না। কি প্রশ্ন? না, প্রশ্ন তিনটি তোমাদের রাধারানীর অঙ্গে বাধা। চৈতন্য চরিতামৃতমের প্রথম পৃষ্ঠাতে দেখবেন ভগবানের তিনটি বাসনার উল্লেখ করা আছে। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ মানৈবা সাদ্যোজনাদ্ভুত মধুরিমা কীদৃশং বা মদেব তক্ষন্তস্য মধুর ভবতো কীদৃশ ব্যতিরোভাব রাধে ভাবাদ্য সমজনী প্রতিগর্ভ সিন্ধু হরিন্দ। তাহলে ভগবানের বাসনা জাগলো, রাধারানীর প্রেম কেমন? সেই